আজকে যেরকম ঝুম বৃষ্টি শুরু হয়েছে তাতে আর বাস আসবে বলে মনে হয় না। আমাকে মনে হয় আজ এখানেই রাত কাটাতে হবে, নইলে রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হবে। আরে তুমি উত্তরপাড়ার রমেশ না? কেমন আছো বলো? এই মেঘলা দিনে ছাতা মাথায় দিয়ে রাস্তার মোড়ে একা দাঁড়িয়ে কি করছো? আমি তো বাস ধরবার জন্য ওদিক থেকে ছুটে এলাম। এই তো ভাই, কোনো মতে দিনকাল চলে যাচ্ছে। সবজির কিছু ভালো চারা কিনতে এসেছিলাম, কিন্তু মনের মতো চারা কোথাও পেলাম না, তাই আর কেনা হলো না। এখন খালি হাতেই গ্রামের দিকে ফিরে যাচ্ছি। খুব ভালো হলো, খুব ভালো হলো। বৃষ্টির দিনে বাসের জন্য একজন চেনা সঙ্গী পাওয়া গেল। দুজনে কথা বলতে বলতে গেলে পথ কেটে যাবে। ওই দেখো আমাদের বাস চলে এসেছে, চলো আমরা তাড়াতাড়ি বাসের ভেতরে গিয়ে বসি। পরবর্তী পর্বগুলো দেখতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি কিন্তু এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব বাসের করুন। ভেতর ভালোই ভিড় দেখতে পাচ্ছি, চলো পেছনের সিটটায় গিয়ে বসি। তা নগেনদা, তুমি এই ভাঙা ছাতা বগলে নিয়ে তাড়াহুড়ো করে কোথায় চললে? কোনো কাজ আছে নাকি? আরে না দাদা, ঘটকালির কাজে মোহনপুর গ্রামে বিনয়বাবুর বাড়ি গিয়েছিলাম। তা তোমার ছেলে শ্যামল তো শুনলাম শহরে বেশ ভালো চাকরি করে। ছেলের বয়স তো অনেক হলো, এখন একটা ভালো দিকে বিয়ে দাও না কেন? বিনয়বাবুর মেয়ে শিউলি কিন্তু দেখতে খুব সুন্দর, পড়াশোনাতেও ভালো। তুমি চাইলে আমি ওনাদের সাথে তোমার ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে কথা বলতে পারি। পাত্রী হিসাবে মেয়েটি কিন্তু খুবই ভালো হবে, তোমরা দেখে আসতে পারো। আচ্ছা, বাস তো আমাদের মধুপুর গ্রামের মোড়ে চলে এলো, এবার আমাকে নামতে হবে। তোমার সাথে বিয়ের এই জরুরি বিষয়ে পরে একদিন কথা বলবো। তুমি মেয়েটির বাড়ির সব খোঁজ খবর নিয়ে রেখো তবে। বিনয়বাবু, আপনার জন্য মধুপুর গ্রামের রমেশের ছেলে শ্যামলের সন্ধান এনেছি। ছেলেটি শহরের কোম্পানিতে চাকরি করে। যেমন চেহারা তেমনই তার ভালো স্বভাব। যেমন পাত্র মানে এমন পাত্র হাতছাড়া করলে কিন্তু পরে আপনাকে অনেকে আফসোস করতে হবে। পাত্রের খোঁজ তো ভালোই দিলেন নগেন, কিন্তু আমি এই ঘোর বর্ষার দিনে মেয়ের বিয়ে একদম দেব না। এখন কাপড়ের ব্যবসায় মস্ত বড় চাপ যাচ্ছে। তাছাড়া চারিদিকের গ্রামীণ রাস্তার অবস্থা খুবই খারাপ এবং বিপজ্জনক থাকে। আরে বিনয় বাবু, আপনি শুধু শুধু এই মেঘ বৃষ্টি ভয় পাচ্ছেন কেন বলুন তো? রমেশের পরিবার অত্যন্ত ভালো আর ভদ্র। তাছাড়া ছেলে নিজে শহরে থাকে, এমন ভালো সুযোগ বারবার আসেন, আপনি রাজি হয়ে যান। আমি আমার একমাত্র মেয়ের বিয়ে খুব ধুমধাম করে দিতে চাই, তাই বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করবার কোনো প্রশ্নই ওঠে না। বর্ষা কমলে পাকা কথা হবে। এখন তুমি শুধু ছেলের পরিবারের বাকি খোঁজ খবর ভালো করে নাও তো। রমেশের পরিবারও কিন্তু এই বর্ষার পর বিয়ের সানাই বাজাতে চাইছে, ওনাদের একই মত। আপনি যদি সম্মতি দেন তবে আমি আজই মেয়ের একটা সুন্দর ছবি ওনাদের বাড়িতে নিয়ে গিয়ে দেখাতে পারি। কি বলেন বিনয়বাবু? আচ্ছা ঠিক আছে নগেন, তুমি যখন এত করে বলছো তখন মেয়ের এই ছবিটা নাও। তবে রমেশকে পরিষ্কার জানিয়ে দিও, বিয়ের মূল অনুষ্ঠান কিন্তু এই বর্ষার পর। বিনয়বাবুকে আপাতত হ্যাঁ বলে ছবিটা নিয়ে কেটে পড়ি। রমেশকে আমি একই কথা বলে বশ করেছি। এখন দুই পক্ষকে একটু ঘুরিয়ে পিছিয়ে মিথ্যে বলে দিলেই এই বর্ষাতেই ছাদনা তলায় বসানোর ব্যবস্থা করতে হবে। তুমি একা একা মনে মনে কি ভাবছো নগেন? চা ঠান্ডা হয়ে যাচ্ছে যে, খেয়ে নাও। ব্যবসার হিসেবটা শেষ করে আমাকে আবার ওদিকে যেতে হবে। তুমি ছবিটা সাবধানে রেখো যেন নোংরা না হয়। না 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 বিনয়বাবু, আমি তো আপনার মেয়ের সুন্দর ভবিষ্যতের কথাই ভাবছিলাম। ছবিটা আমি খুব যত্ন করে আমার ঝোলায় রাখলাম। আজই রমেশের বাড়ি যাব, পাকা কথা, বর্ষা কমলেই হবে। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আজকের কলেজের ফর্ম জমা দেওয়ার কাজটা সত্যি খুব কষ্টের ছিল রে কৃষ্ণা। এই মেঘলা দিনে একটু চা না খেলে কেমন যেন মাথা ঠিক হচ্ছিল না। চল কফি শেষ করে তাড়াতাড়ি বাস স্ট্যান্ডের দিকে রওনা দি, দেরি হয়ে যাচ্ছে। অফিসের এই জরুরি প্রজেক্টের ফাইলটা টেবিলে রাখো তো বিকাশ, খুব খিদে পেয়েছে। কিছু খেয়ে তারপর আমরা বাকি কাজটা শেষ করব। বাইরে যেভাবে মেঘ ডাকছে, যে কোনো মুহূর্তে প্রবল ঝড় বৃষ্টি নামতে পারে আজকে।
শিউলি, তোর ব্যাগ থেকে দরকারি কাগজগুলো মনে হয় মেঝেতে পড়ে যাচ্ছে রে, তাড়াতাড়ি তোল। দুঃখিত, আমি আসলে খেয়াল করিনি যে আপনিও কাগজগুলো তুলেছেন। এই নিন আপনার কলেজের দরকারি সার্টিফিকেট আর ফর্মের কাগজগুলো। আশা করি কোনো গুরুত্বপূর্ণ কাগজ ছিঁড়ে বা নষ্ট হয়ে যায়নি তো? না না, ঠিক আছে, কোনো ক্ষতি হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ আমার এই কাগজগুলো কুড়িয়ে দেওয়ার জন্য। আসলে আমারই একটু সাবধানে থাকা উচিত ছিল এখানে। আপনার কলেজের ফর্মের নামটা কি আমি জানতে পারি? যদি কিছু মনে না করেন। আসলে আপনি খুবই সুন্দর করে গুছিয়ে কথা বলেন। আমার নাম শিউলি, আমি এই শহরের ওদিকের গার্লস কলেজে পড়াশোনা করি। চা শেষ, এবার আমাদের বাড়ি ফেরার জন্য বাস ধরতে হবে। মেঘের অবস্থা দেখে খুব ভয় লাগছে আমার, কখন যে বৃষ্টি নামে। আমার নাম শ্যামল, আমি ওদিকের বেসরকারি সংস্থায় কাজ করি। আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ শ্যামল বাবু, আপনার এই সৌজন্যমূলক ব্যবহার আমার সত্যিই মনে থাকবে। কৃষ্ণা, চল, আর দেরি করা ঠিক হবে না। জ্যাম শুরু হওয়ার আগেই আমাদের গ্রামের বাসে উঠে পড়তে হবে। পরবর্তী পর্বগুলো দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি কিন্তু এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। রমেশ, এই দেখো বিনয় বাবুর মেয়ে শিউলি ছবি কেমন সুন্দর দেখতে, দেখেছো একবার? হ্যাঁ, মেয়ে যেমন রূপবতী তেমনই গুণী। বিনয় বাবু তোমাদের বংশের কথা শুনে এই বিয়েতে এক পাই রাজি হয়ে গেছেন। আর দেরি করো না তোমরা, দেরি করো না, দেরি করো না। মেয়েটা তো দেখতে একেবারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা, যেন ঘরের আলো করে থাকবে আমার ছেলেটার পাশে। তা নগেন দাদা, বিয়ে কবে ঠিক করলে? এই বর্ষার মরশুম কেটে গেলেই কি সানাই তবে বাজবে? আরে না বৌদি, বিনয় বাবু চান এই প্রবল বর্ষার মধ্যেই ধুমধাম করে শুভ বিবাহ সম্পন্ন হোক। ওনার নাকি কাপড়ের বড় ব্যবসার কাজে আগামী মাসে বাইরে যেতে হবে, তাই ওনারা এখনই বিয়েটা করতে চান তাড়াতাড়ি। হ্যাঁ, বিনয় বাবু যখন এত বড় ব্যবসায়ী হয়ে এই দুর্যোগে বিয়ে দিতে চাইছেন, তখন আমাদের আর আপত্তি কি? কিন্তু চারিদিকে যেভাবে অনবরত জল বাড়ছে, তাতে বরযাত্রী নিয়ে ওদিকের মোহনপুর গ্রামে যাব কিভাবে, সেটাই ভাবছি আমি। তোমরা ওসব নিয়ে একটু চিন্তা করো না। বিনয় বাবু বড় লোক, সব ব্যবস্থা উনিই করবেন। হ্যাঁ, তোমরা শুধু বিয়ের কেনাকাটা শুরু করো, আমি ওনাদের গিয়ে বলবো যে তোমরা এই সপ্তাহেই বিয়েতে রাজি আছো। মা, অফিস থেকে ফেরবার পথে রাস্তায় খুব জ্যাম ছিল, বড় ক্লান্ত লাগছে। তা আমাদের বাড়িতে নগেন কাকা কেন এসেছেন? কোনো বিশেষ দরকারি কথা আছে নাকি ওনার সাথে তোমাদের? আরে না রে বাবা, না শ্যামল, এমনি তোমার বাবার সাথে একটু দেখা করতে এলাম। তোমার বিয়ের বয়স হয়েছে, তাই একটা ভালো পাত্রীর খোঁজ নিয়ে আলাপ করতে এলাম। হ্যাঁ বাবা শ্যামল, তোর জন্য একটা সুন্দর মেয়ে সন্ধান এনেছে নগেন দাদা। আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বর্ষার মধ্যেই তোর বিয়েটা দিয়ে দেব। তুই এবার সংসারী হ, আমাদের এই ইচ্ছেটা পূর্ণ কর। ক্যাফের শিউলি মেয়েটা দেখতে বেশ ছিল, ওর মতো মেয়ে হলে ভালো হতো। তবে বাবা মা যা ভালো মনে করবে তাই হবে। আচ্ছা, তোমরা যা ভালো মনে করো তাই হবে। মা শিউলি, তোর জন্য মধুপুর গ্রামের রমেশের ছেলে শ্যামলের সম্বন্ধ পাকা করে এলাম আজকে নগেনের সাথে। ছেলেটি কোম্পানিতে চাকরি করে, ওনার অত্যন্ত ভালো মানুষ। তুই সেখানে খুব সুখে থাকবি মা। বাবা, আমি তো এখন এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আমার আরো পড়াশোনা করার ইচ্ছা ছিল। তুমি হঠাৎ এই বর্ষার দিনে কেন আমার বিয়ের সিদ্ধান্ত নিলে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না এখন। নগেন ঘটক নিজে দায়িত্ব নিয়ে সম্বন্ধ এনেছে আমাদের জন্য। তাছাড়া রমেশের পরিবার চাইলো এই বর্ষার মধ্যেই শুভ কাজটা সারতে, তাই আমি আর না করতে পারলাম না। ক্যাফের ওই ছেলেটার মতো যদি কেউ আমার স্বামী হতো তাহলে খুব ভালো হতো। আচ্ছা বাবা, তুমি যখন বলছো, আমার আর এই বিয়েতে অমত নেই। আমি জানি তুমি যা করবে আমার ভালোর জন্যই করবে। তুই বিয়ের প্রস্তুতি নে, আমি কালই দোকান থেকে তোর জন্য দামি বেনারসি শাড়ি কিনতে যাব ওদিকে। এখন আমি আসি রে মা। ঘটকালি বিতে আমার উপরে কথা বলবার মতো সাধ্য দুই গ্রামের আর কারো নেই। হ্যাঁ, বিনয়কে বললাম রমেশ এখনই বিয়ে চায়, রমেশকে বললাম বিনয় বাবু বর্ষার লগ্ন ছাড়া মেয়ে দেবে না, দেবে না। হ্যাঁ হ্যাঁ, দুই পক্ষই এখন আমার চালের উপর ভিত্তি করে বিয়ের ধুমধাম প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে নিজের নিজের বাড়িতে। এদিকে আকাশের মুখ ভার।
মেঘে ডাক শুনে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে মুষলধারে প্রবল বর্ষণ শুরু হবে। বিনয়ের থেকে কিছু টাকা আদায় করতে হবে, আর রমেশ আমাকে একটা ভালো ধুতি দেবে বলেছে এই কাজে। এই দুর্যোগের সুযোগে যদি বিয়েটা পার করে দিতে পারি, তবে আমার ঘটকালির নাম চারিদিকে ছড়াবে ভালো। ওরে বাবরে, মেঘে চা গর্জন শুরু হলো। এবার মনে হয় বড় সড়ো প্রাকৃতিক বিপর্যয় আসবে। রাস্তাঘাট সব জল জমা হওয়ার আগেই আমাকে তাড়াতাড়ি নিজের বাড়ির দিকে পা চালাতে হবে। পা চালাতে হবে দেখছি এখন। হ্যাঁ, ওগো শুনছো, হঠাৎ নদীর বাঁধ ভেঙে হু হু করে জল আমাদের মধুপুর গ্রামে ঢুকে পড়ছে। ঘরের উঠোনে 1 হাঁটু জল জমে গেল। বিয়ের আর মাত্র 2 দিন বাকি, এখন কি হবে গো আমাদের? আমি তো সকাল থেকেই খুব দুশ্চিন্তায় আছি। চারিদিকের মাটির ঘরবাড়ি সব জলের তরে ভেসে যাবে। আমাদের এই অবস্থা হলে বরযাত্রী নিয়ে ওদিকে মোহনপুর গ্রামের বিনয় বাবুর বাড়ি যাব কিভাবে বলো? চারিদিকের এই ভয়াবহ বন্যায় যদি বিয়েটা না হয় ভালোই হবে। এখন আমার বিয়ে করবার একদম ইচ্ছে ছিল না। তুমি অমন গম্ভীর মুখে দাঁড়িয়ে কি ভাবছো বাবা শ্যামল? ওদিকের মোহনপুর গ্রামের অবস্থা কেমন আছে, বিনয় বাবুরা কেমন আছে, ওদের একটা খবর নিতে হবে। তোমরা এদিকটা সামলাও, আমি নগেনের বাড়ি গেলাম। বাবা, তোমরা শুধু শুধু এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভেঙে পড়ো না। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলানোর চেষ্টা করো। মানুষের জীবন আগে বাঁচানো দরকার। এই অবস্থায় বিয়ের অনুষ্ঠান বন্ধ রাখাই তো বুদ্ধিমানের কাজ হবে। না রে বাবা শ্যামল, ওনারা হয়তো ওদিকের সব আয়োজন সম্পূর্ণ করে ফেলেছে, এখন আর পেছানো সম্ভব না। পরবর্তী পর্বগুলো দেখতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি কিন্তু এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করুন।